হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি। দিনগুলো বেশ কেটে যাচ্ছে জানো তো। তোমাদের সাথে তো কোনো রকম আপডেট আমি শেয়ারই করতে পারি না, দেখাতেও পারি না আমার দিনগুলো কিভাবে কাটে না কাটে। তো এখন যেহেতু অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে আমাকে যেতে হয়, আর কী বা দেখাবো বলো তো, সারাদিন এই মেয়েকে নিয়ে বসে থাকি। আর এই বসে থাকা তোমাদেরকে যদি দেখায় তোমরাও বোর হয়ে যাবে, আমিও বোর হয়ে যাচ্ছি জানো তো। দিন দিন মানে কেমন জানি একটা হয়ে যাচ্ছে। কোনো মানে কি আনন্দ তো একটা মনের মধ্যে মেয়েকে নিয়ে সেটা তো আছেই। মানে আমার মানে কি বলবো তোমাদেরকে, আমি বলেও হয়তো বোঝাতে পারবো না। মানে আমার নিজের তো একটা পার্সোনাল লাইফ আছে, তাই না বলো? নিজের তো একটা ভালো লাগা, মানে একটা কি বলবো আনন্দ, সেটা তো আছে। নিজেকে যে টাইমটা দেওয়ার সেটা তো থাকতে পারে, তাই না? আমার আর কি এমন বয়স বলো, আমার তো নিজেরও মানে ইচ্ছে করে যে আমি নিজের মতন থাকবো, নিজের মতন একটু ড্রেস পরে একটু ঘুরবো ফিরবো, সেগুলোই আমার হয়ে ওঠে না। তো যাই হোক, এই সবই আমি ফিরে পাবো আবার, কিন্তু এই দিনগুলো আমি কিন্তু আর ফিরে পাবো না। তার জন্য আমি এই দিনগুলো এখন আমি খুব ভীষণভাবে এনজয় করছি আমার দুই মেয়েকে নিয়ে। তো কবে ফিরবো আমি তাও জানি না কলকাতায়। মানে কি বলো তো, মানে যেহেতু আমার দুটো বেবি আর একদমই ছোট আমার বড় মেয়েটা মিঠি, তো তাকে সামলে উঠে আমি কি করে যে বাড়িতে গিয়ে সমস্তটা সামলাবো। অবশ্য আমার সাথে মা যাবে, কিন্তু তা হলো এখন আমার কাছে দিদা আছে, মা আছে, বাবাও আছে। সন্ধ্যাবেলায় বাবাও চলে আসে। তো তিনজনে মিলে মানে চারজনে মিলে আমরা দুই মেয়েকে নিয়ে কাটাচ্ছি। আর চলে গেলে তো ধরো একদমই একা পড়ে যাব। আর আমার হাজব্যান্ড তো সেই সকালে বেরিয়ে যায় অফিসের জন্য, আবার সেই অনেক রাতে বাড়ি ফেরে। ওর পক্ষে তো সম্ভব নয়, আর ওর তো কাজ আছে বলো, ওর এই হেল্প আমি পাবো না। ঠিক আছে, তো সমস্তটাই মা। এবার মার তো ধরো বয়স হচ্ছে, আর মায়েরও শরীর ভালো না, মায়ের হাই প্রেশার, তাও মানে করে যাচ্ছে এখনও পর্যন্ত। আমি যে খেতে পাচ্ছি দুবেলা সেটা মায়ের জন্যই, থ্যাঙ্কস টু মা। যাই হোক, সব কিছু ঠিকঠাক হবে এটুকুই আশা রাখছি। তো চলো একটু ব্লগের জন্য কথা বলি। সকাল থেকে মন মেজাজ একদমই ভালো ছিল না, ইভেন কাল থেকেই মনটা ভালো ছিল না, কারণ আমার চিনি কালকে মানে আগের দিন পরশু দিন ভ্যাকসিন হয়েছে। তো ওর শরীরটা একটু খারাপ। কালকে তো ভীষণই জ্বর হচ্ছিল, গায়ে একদমই উঠতে পারছিল না, এমনকি চোখ মেলে তাকাচ্ছিল না পর্যন্ত। আজকে ওর শরীরটা একটু বেটার আছে, তাই ওর গাটা মুছিয়ে দিয়েছিলাম। তো এই যে ওকে শুয়ে দিয়েছি, একদম অনেকক্ষণ হয়তো ঘুমোতে পারে। আর বিছানার অবস্থা একদম অগোছলা ছিল, বিছানাটা ওকে গুছিয়ে নিলাম, অফ ক্যামেরাতেই করলাম। আসলে কাজ করা হয় না, তো একটুখানি কাজ করলাম। মানে ওই মিঠি জামা টামা পাল্টে পরানো দেখছিলাম আর কি, পরা কোনটা। আসলে কি বলতো, মানে এখানে এই আমার এইরকম অবস্থা চলবে, এই জন্য আমি কোনো ভালো জামা মিঠির আনিনি। ঠিক আছে, তো বেঁচে কুচে সমস্ত আলমারি থেকে ও যত জামা এনেছিলাম সমস্ত জামা বার করে পরি দেখছিলাম কোনটা ভালো লাগছে। তো একটা পরে গেছে, আর সমস্ত জামাগুলো যেগুলো পরানো হয়েছিল সমস্ত বিছানাতে পড়েছিল, তো সেইগুলোই গোছালাম। আর এখন আমার হালকা হালকা খিদে পাচ্ছে, আর টিভি চালিয়েছি, টিভিটা চালালে না মনে হয় ঘরে কিছু একটা রয়েছে, মানুষ না থাকলে টিভিটা চললে মনে হয় কেউ আছে। তো যাই হোক, এখন আমার খিদে পেয়েছে, ফ্রিজে আম কেটে রেখে দিয়ে গেছে মা, তো দেখি। হ্যাঁ আছে, তো এই যে আম এখানে কাটা আছে, আম আর মিষ্টি মা কেটে রেডি করে রেখে দিয়ে গেছে খাবো বলে। তবে চিনিকে নিয়ে আম কাটা ইয়ে করা সমস্যা, তো সেই জন্য তো এখন এই আমটা খাবো। তারপরে মা যখন খাবার নিয়ে আসবে মাসির বাড়ি থেকে তখন খেয়ে নেব, লাঞ্চ করে নেব। আর আমি ভাত একবার খেয়েছি টিফিনে, ঠিক আছে, তো সেই জন্য খিদেটা অতটা পাইনি, মানে ভাত খিদেটা নেই। এমনি আমি না মানে ভাত খাওয়ার পরেও 5-10 মিনিট পরে আবার আমার মনে হয় কিছু একটা খাই, এরকম আমার মানে মনে হয়। এটা আমার অভ্যাস, প্রেগনেন্সিতে তো এইটা আমার প্রচুর হয়েছে। মানে খাওয়ার মানে পেট পুরে ভাতটা খেয়ে নিয়েছি, ঠিক আছে, তারপরেও মনে হয় যেন একটু কিছু খাই এরকমটা মনে হয়। এটা আমার মানে বরাবরই অভ্যাস,
প্রেগনেন্সিতে আরও বেশি হতো, এখনও সেটা রয়ে গেছে। একটু চলো এখন আমটা খাই, তারপর একটুখানি শোবো। ও যেহেতু ঘুমোচ্ছে, এটা আমি একটুখানি শুয়ে নেবো, দেখি নি এই সুযোগে শোয়াটা ভালো হবে। তো চল খেয়ে নিই। অনেকদিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করি না, তো অনেক কথা যেভাবে কথা বলা দরকার সেভাবে কথা বলাও হয় না, কারণ ভয়েস করলেও না একটা মানে ইয়ের দরকার, ভয়েসটা কী রকম হচ্ছে, কি ভালো লাগছে কি না সেগুলোও একটু দরকার। তো অনেক দিনের এই অভ্যাসটা চলে গেছে, তো একটু আনকমফোর্টেবল ফিল হচ্ছে আমার নিজেরও। ভয়েস দিচ্ছি এখনও মানে অনেক কথা গুছিয়ে বলতে পারছি না, তারপরে ব্লগে তোমাদের সাথে ক্যামেরার সামনাসামনি কথা বলতে গেলেও কেমন একটা আনইজি ফিল হচ্ছে। যাই হোক, এটুকুগুলো মানুষ অভ্যাসের দাস, তাই না বলো? সব কিছু অভ্যাস করতে করতে সব কিছু আবার আগের মতন হয়ে যাবে। তো এই যে মা খাবার নিয়ে চলে এসছে, এখন আমি লাঞ্চ করে নেবো। এখন বাজে কিন্তু প্রায় 3টে। তো চলো খেয়ে নি, টাটা।